আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ নাজিম শেখ দক্ষিণ কোরিয়া থেকে আবারও হাজির হয়েছে। আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো হচ্ছে আপনার রিলিজ বিষয় নিয়ে কথা বলবো। অবশ্য ভাষা দু একটা খারাপ হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যারা কোরিয়াতে আসছি বা আসবো বা এসেছি, কিন্তু যে আসলে সকলের বেতন আসলে সমান নয়। কেউ আসলে বেশি কাজ করে, বেসিক বেতন সকলেরই সমান, কিন্তু যে আপনার ও যে যেমন ওভারটাইম করে তার বেতন আসলে তত বেশি হবে, এটাই স্বাভাবিক। আবার আছে ডে নাইটের বিষয়, যে রাত্রেবেলা কাজ করে এবং রাত্রে ওভারটাইমে কাজ করে তার বেতনটাও অবশ্য বেশি। তাই আসলে আমরা বাঙালি, বাঙালির তো আসলে অনেক সমস্যা। দেখা গেল যে আমি কম বেতন পাচ্ছি, আমার এক এলাকার বড় ভাই সেই বেতন বেশি পাচ্ছে। আমরা আসলে এইসব বিষয়ে আসলে দুশ্চিন্তা করি আর চিন্তা করি, ও এত টাকা বেশি কামাচ্ছে, আমি কামাচ্ছি দেখা গেলো 1.5 লাখ, ও কামাচ্ছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ। উম, অবশ্য যে যত বেশি টাকা কামাবে তার কষ্টটাও অনেক বেশি হবে, তার রিস্কটাও অনেক বেশি। কিন্তু যে এতে আসলে অনেক শারীরিক অসুবিধাও আছে। আমরা দক্ষিণ কোরিয়াতে যতদিন কাজ করব, আসলে অনেক রিস্কের ভিতরে, অনেক সময় ব্যাপার, আসলে অনেক আহ, পরিশ্রম, অনেক ব্যস্ততা, কাজ করতে হয়। কিন্তু যে আসলে বিষয়টা আসলে অনেক দুঃখের বিষয় যে আমরা আসলে দক্ষিণ কোরিয়াতে আসার পরে রিলিজ নিয়ে খুব তাড়াতাড়ি, মানে এক কোম্পানি পরিবর্তন করে আর এক কোম্পানিতে চলে যাচ্ছি। কিন্তু যে আসলে এটা আসলে ঠিক নয়, যার কারণে বাংলাদেশে বর্তমানে মালিকরা ইস্যুর সংখ্যা খুবই কম করছে এইসব বিষয়ের বিভিন্ন কারণে। তার ভিতরে একটা এটাই কারণ যে আপনার রিলিজ নিয়ে চলে যাওয়া। যেমন বলতে হয়, আমার কোম্পানিতে আগে দুই বড় ভাই ছিল, তাদের অনেক সুযোগ সুবিধা দেয়নি, যার কারণে নাকি তারা এখান থেকে চলে গেছে। যাই হোক, আমি সেটা বলতে যাচ্ছি না। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে, যারা রিলিজ নেবেন একটু চিন্তা ভাবনা করে নেবেন, আপনার কারণে আপনার বাংলাদেশের যেন কোনো শ্রমিক ভাইদের যেন কোনো ক্ষতি না হয়, দেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। আমার রিকোয়েস্ট থাকবে এটাই। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি, রিলিজ নিলে কি সমস্যাগুলো হয়। যেমন মনে করেন আমি আমার কোম্পানিতে আছি, আমার কোম্পানির মালিক আমাকে এক চোখে দেখে, আর রিলিজ নেওয়া লোক অন্য অন্য দেশ থেকেও আসছে, তাদের অন্য চোখে দেখে। তাই আমি বলবো যে রিলিজ নেওয়ার আগে অন্তত 100 বার ভাববেন। আর যেটা সব থেকে বড় সমস্যা, রিলিজ নিলে আপনাকে আপনি দেখা গেল যে বেশি টাকার জন্য আর এক কোম্পানিতে গেলেন, সেই কোম্পানির মালিক আপনাকে আপনার নতুন দেশ থেকে যেমন একটা শ্রমিক আসলো, স্থায়ীভাবে থাকলো, যেভাবে দেখবে আপনাকে অবশ্যই সেভাবে দেখবে না, সেই চোখে দেখবে না। জলজান্ত প্রমাণ, তার প্রমাণ সাক্ষী আমি নিজে। আমার কোম্পানিতে আমাদের সাথে যেমন মালিক যেমন বিহেভ করে বা যেমন ব্যবহার করে, যেমন খোঁজ খবর রাখে, অন্য অন্য যারা আসছে তাদের আসলে এমন খোঁজ খবর নেই না। আমি বলতে চাচ্ছি, রিলিজ নিলে বিষয়টা এমনই, যেমন দেখবেন একটা বিধবা মেয়ে, অর্থাৎ স্বামী পরিত্যক্ত, তালাক প্রাপ্ত মেয়ে, তার যেমন দ্বিতীয় বিয়ে হতে গেলেও যেমন অসুবিধা, তাকে যেমন অন্য চোখে দেখে, ঠিক তেমনই আসলে রিলিজ নেওয়ার দক্ষিণ কোরিয়াতে আসলে এমনই। আমাকে এক ছোট ভাই মানে এই বিষয়টা বলছিল যে ভাই, রিলিজ নিলে আসলে মালিকরা যে কি বিহেভ করে বা আমাদের যে কত ভোগান্তি হতে হয়। যাই হোক, আমার কথায় আসলে ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আমি বলবো যে আসলে রিলিজ নেওয়ার আগে অন্তত 100 বার ভাববেন, এবং দেশে যারা এই মুহূর্তে যারা রোস্টার হয়ে আছে তাদের দিকেও বিবেচনা করবেন, যেন আমাদের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়। যার কারণে আমাদের যারা এই মুহূর্তে যারা ওয়েটিংয়ে আছে, যারা প্রসেসিংয়ে আছে, ল্যান্ডলাইনে আছে, তারা যেন দক্ষিণ কোরিয়াতে খুব তাড়াতাড়ি আসতে পারে এবং দেশের অর্থনৈতিক সচল রাখতে পারে। বৈদেশিক মুদ্রা অর্থাৎ প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা দক্ষিণ কোরিয়াতে আসতে পারে। সকলের কাছে বিনীত অনুরোধ করব, রিলিজ নেওয়ার অন্তত বিষয়টা বিবেচনা করবেন। আসলে বেতন আসলে মুখ্য বিষয় না, কাজটাই মুখ্য বিষয়। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুন্দর জীবন গড়ুন। আসসালামু আলাইকুম।